আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে Realme C85 Pro এই ফোনটির ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটি আপনার জন্য পারফেক্ট কিনা চলুন জানা যাক। প্রথমে আমরা জেনে নিব এই ফোনটিতে কি কি ফিচার রয়েছে। এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চি। এই ফোনটিতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেল। রেজুলেশন 1080x2344 পিক্সেল। আমরা অনেকে জানি না অ্যামোলেড প্যানেলের সুবিধা কি। অ্যামোলেড হলো এক ধরনের ডিসপ্লে প্রযুক্তি যেখানে প্রতিটি পিক্সেল নিজে থেকেই আলো দেয়। এর ফলে কালো রং একদম গভীর থেকে পরিষ্কার দেখায়, কারণ কালো অংশে আলো নিভে যায়। রং উজ্জ্বল ও কন্ট্রাস্ট অনেক বেশি দেখায়। ব্যাটারির চার্জ সাশ্রয় হয়, কারণ সব পিক্সেল একসাথে আলো দেয় না। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগন প্রসেসরটি ব্যবহার করার ফলে ব্যাটারির চার্জ সাশ্রয় হয়। নির্ভরযোগ্য পারফরম্যান্স, হালকা ও গেমিং এর জন্য যথেষ্ট শক্তিশালী, কিন্তু এটি 5G নয়, তাই যারা ভবিষ্যতে 5G ব্যবহার করতে চান তাদের জন্য একটু ভাবতে হবে। এই ফোনটি বাংলাদেশে 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 6128, 8128, 8256। তবে মনে রাখবেন, ভার্চুয়াল র্যাম ও স্টোরেজ ব্যবহারের সুবিধা থাকায় ছবি ও ভিডিও অনেক রাখতে পারবেন। এই ফোনটিতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। ব্যাটারি 7000 এম্পিয়ার, 45 ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থা রয়েছে। 100% ফুল চার্জ হইতে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিট হতে পারে। আপনারা অনেকে বলতে পারেন এই ফোনটি টিকসই ও স্থায়িত্ব কেমন হতে পারে। ফোনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে ধুলো বা পানির চিন্তা করতে হবে না। এটি ডাস্ট প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ, তাই রাস্তা চলার সময় হঠাৎ বৃষ্টি চলে এলে ফোনটি সুরক্ষা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এই ফোনটি সম্পূর্ণভাবে সুরক্ষিত। ওজন ও সাইজ মাত্র 205 গ্রাম, ওয়েট 4.09 মিলি। পুরো ব্যাটারি বড় থাকা সত্ত্বেও ফোনটা অনেকটা হালকা ও পাতলা। ফোনটির ভালো দিক ও খারাপ দিক। ফোনটির যেসব দিক খুব ভালো মনে হয়েছে: দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাবেন। 7000 এম্পিয়ার ব্যাটারি, মানে সাধারণভাবে ব্যবহার করলে 2 দিনেরও বেশি ব্যবহার করতে পারবেন। 45 ওয়াট ফাস্ট চার্জিং, অপেক্ষাকৃত দ্রুত চার্জ হয়। এই ফোনের ডিসপ্লে 6.8 ইঞ্চি। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেল। বড়, রঙিন এবং কন্ট্রাস্ট অনেক ভালো। স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করার কারণে চিপ যথেষ্ট, র্যাম ও স্টোরেজ মিলিয়ে ব্যবহারিক কাজ যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, হালকা গেমিং ভালোভাবে চালানো সম্ভব। এই ফোনটি বাংলাদেশে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। বাংলাদেশে আনুমানিক মূল্য দেওয়া হয়েছে 6128, 20999, 8128, 22999, 8256, 24999 টাকা। তবে মনে রাখবেন, ভার্চুয়াল র্যাম ও স্টোরেজ ব্যবহারের সুবিধা থাকায় ছবি ও ভিডিও অনেক রাখতে। এই ফোনটি যেসব খারাপ দিক রয়েছে ক্রয়ের আগে সেসব বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। 5G নেটওয়ার্ক সাপোর্ট নেই এই ফোনটিতে, শুধু 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। ভবিষ্যতে 5G গুরুত্ব বাড়ছে, তাহলে কিছুটা পিছনে থাকতে হতে পারে। ভবিষ্যতে ভারী সফটওয়্যার আপডেটের মতো পারদর্শিতা থাকবে না। মিড রেঞ্জ প্রসেসরের সীমাবদ্ধতা, যদিও স্ন্যাপড্রাগন প্রসেসর ভালো, তবে পারফরমেন্স দিতে পারবে না। এই ফোনটি কার জন্য ভালো হতে পারে, কারোর জন্য নাও হতে পারে। চলুন জানা যাক। মিড রেঞ্জ বাজেটের মধ্যে ভালো সুবিধা সহ স্মার্টফোন খুঁজছেন যারা, অফিস, পড়াশোনা, সোশ্যাল মিডিয়া বা সাধারণ ইউজার যারা, হালকা গেমিং বা ক্যামেরা একদম শীর্ষ নয় কিন্তু ভালো পারফরমেন্স চান, যারা এই ফোনটি এক হাতে খুব সহজে ব্যবহার করতে চান এবং হালকা ফোন বেশি পছন্দ করেন। শেষ কথা বলতে গেলে Realme 85 Pro একটি মিড রেঞ্জ বাজেটের ফোন হিসেবে বেশ ভালো প্যাকেজ অফার করেছে। বড় স্ক্রিন, উজ্জ্বল ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি, নির্ভরযোগ্য ব্র্যান্ড ফিচার সহ। তবে 5G না থাকায় ক্যামেরা সীমাবদ্ধতা একটু। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক। আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে